দেখো, আমি আগের ক্লাসে তোমাদের বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র নিয়ে একটা সাধারণ ধারণা দিয়েছিলাম। আজ আমি তোমাদের বলবো বাক্যকে কিভাবে বুলীয় ভাষ্য এবং বুলীয় ভাষ্য সহ ভেনচিত্রে প্রকাশ করা যায়। প্রথমে আমি একটা বাক্য লিখে নিয়েছি, দেখো, সাংবাদিকরা উপস্থিত। এটাকে আমি আগে বচনে করে নেব। তাহলে এটা বচন করলে কি হবে? কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত, কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। কেমন? তাহলে এটা কোন বচন হলো? এটা আমাদের আই বচন হলো। এবার দেখো, আমি কিন্তু তোমাদের আগের দিন আগের ক্লাসগুলোতে বলে দিয়েছিলাম নিরপেক্ষ বচনগুলোর বুলীয় ভাষ্য আর ভেনচিত্র কেমন হয়। তাহলে আই বচনের, এটা আমাদের আই বচন হয়েছে। তাহলে আই বচনের বুলীয় ভাষ্য রূপ কি ছিল? আই বচনের বুলীয় ভাষ্য SP নট ইজ ইকুয়াল টু 0, মানে SP এর একটা হলেও কিন্তু অস্তিত্ব রয়েছে। আমরা এটা করিয়েছিলাম তোমাদের, যখন বলেছিলাম যে নট ইজ ইকুয়াল টু 0 মানে কিন্তু একটা হলেও বস্তুর অস্তিত্ব রয়েছে, এরকম বোঝাচ্ছে। তাহলে এর ভেনচিত্র করলে কীরকম হবে? দুটো বৃত্ত করে নিলাম আমরা। দেখো, আচ্ছা, এখানে আমি বলেছিলাম তাহলে এটা হচ্ছে S এর ঘর, এটা P এর ঘর। আমি বলেছিলাম যে যার সাথে নেই সেটাকে নিয়ে আসবো, বার বসিয়ে দেবো। আর এই টোটালটা হচ্ছে SP দুজনের ঘর। এটা একটা চতুষ্কোণ দিয়ে কিন্তু বা একটা চতুর্ভুজ দিয়ে আমরা লক করে দিলাম। এখানে S নেই, Pও নেই, দুজনকেই আনবো, দুজনের মাথায় কিন্তু বার দিয়ে দেব। এবারে কি বলেছিলাম? আই বচনের বুলীয় ভাষ্য রূপ কীরকম হয়? SP নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কোন ঘরটা SPর ঘর? এই ঘরটা। দেখো, এই ঘরটার সাথে কিন্তু এটা মিলছে। আর নট ইজ ইকুয়াল টু চিহ্ন কী ছিল? ক্রস চিহ্ন। তাহলে এই হয়ে গেল তোমাদের বাক্য থেকে বচন করে তার বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রে প্রকাশ। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পরবর্তী কোন বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাইছো কমেন্ট করে জানিও।